গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। উঠেছি একটু দেরি করেই, প্রায় তখন 8:30 মতো বাজে। তখন উঠেছি, রান্নাবান্না তো কিছু নেই, ফ্রিজে প্যাকড খাবার, আর শুধু ভাতটা করতে হবে। ব্রেকফাস্টে মঙ্গলা আসলো, মঙ্গলা এসে একটু আটাটা মেখে দিয়ে আটাটা বেলে দিল, আর আমি রুটিটা ভেজে নিয়েছি। আর সবজি আর কিছু খাবো না, ওর বাবা বললো তাহলে একটু দুধ চা করো। দুধ চা করছে ওর বাবা। আর মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মঙ্গলা চলে গেলে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। অসম্ভব কোমরে এই কোল্যাপস হয়ে যায় সকালবেলা যখন উঠি না, কোমর দিয়ে পিঠ দিয়ে পুরো টাইট শক্ত হয়ে থাকে। ওইটা ছাড়তে ছাড়তে আমার বেশ খানিকক্ষণ সময় লাগে, কাজ করতে করতে ছাড়ে। একটু গরম শেক দিলাম, তারপরেও মনে হচ্ছে একটা জায়গায় এখন একদম টাইট হয়ে খিঁচ ধরে রয়েছে। তো যাই হোক, এটা হয়, মাঝে মাঝেই হয়, কেন হয় জানি না। তো এই হচ্ছে ব্যাপার। রায়ন তো ভোরবেলা স্কুলে চলে গেছে। ওকে কালকে মাম যে প্যাকেটে স্যান্ডউইচ পেয়েছিল, ওই স্যান্ডউইচ আর একটা ব্রাউনি ছিল মনে হয় না মাম, ব্রাউনি স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। আর মামের তো আজকে থেকে কলেজ খোলার কথা ছিল, কিন্তু কালকে কলেজ থেকে বলে দেয়নি। কলেজ হলো কালকে, যা যা ওদের নানান রকম ইন্ট্রোডাকশন ছিল কালকে, ওই সমস্ত হওয়ার পর বাড়িতে আসার পর ও মেল ঢুকলো যে কলেজ 16 থেকে, তাই তো? 16 ও ফ্যাকাল্টি মেম্বার সিনিয়র যারা ছিল তারা বললেন যে 16 থেকে কলেজ শুরু হবে, আজ থেকে কলেজ শুরু হলো না। মানে কিছু বলার নেই। আর যাই হোক, আরও পিছিয়ে গেল, কিছু করার নেই। চলো, আর কি করা যাবে, কলেজ যখন খোলা তখনই খুলবে। 16 থেকেই আবার অফিস খুলবে, আমার চাইল্ড কেয়ারটাও শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু তো করার থাকে না, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের হাত থাকে না। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, দুধ চা রুটি। ওদিকে মঙ্গলারও সব হয়ে গেছে, শুধু ভাতটা করবো বললামই তো। এই তো, চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এই যে দুধ চা আর রুটি রেডি। ওদিকে মঙ্গলাও খাচ্ছে দুধ চা রুটি। আর এদিকে একটা প্ল্যানিং চলছে, আমাদের কতটা এক্সিকিউট হবে ব্যাপারটা জানি না। চলো খেয়ে নিই। এই স্নান করে বেরোলাম, ভাত হয়ে গেছে, ভাত আমি মারও ঝরতে দিয়ে দিয়েছি, আর আমার স্নান হয়ে গেছে। এই স্নান করে বেরোলাম, বাজে এখন 11:40 হবে। প্রচণ্ড রোদ উঠেছে, দেখি একটু দরকার আছে বেরোতে, হতে পারে, বুঝতে পারছি না বেরোবো কি বেরোবো না। দেখি পরিস্থিতি বুঝে বেরোলেও ওই বেরোতে ধরো 2:30 বাজবে। এই হচ্ছে ব্যাপার। আর ওই যে ভদ্রমহিলাকে বলে একটু গান চালাতে গেছে। 40 মিনিট ধরে বলার পর ও এখন উঠেছে গান চালাতে উঠেছে। এখন স্নান করতে যাওয়ার আগে থেকে আমি বলছি কাজ করতে করতে গানটা চালাও, এখন উঠেছে গান চালাতে। ওর বাবা গেছে স্নানে। এই হচ্ছে ব্যাপার। মাম আর আমি হেঁটে এসেছি মধুমিতার ঘরে। একটা পার্সেল আছে আমার, পার্সেলটা একটু নিতে এসেছি। কালকে এসছে মামের পার্সেল, মাম না আমারও। বাজে 2:30, এতক্ষণ ধরে পাশের ফ্ল্যাটের তুলি বলে একজন আছে, ওর সাথে আলাপ করা এখনো হয়নি, আমার ব্লগে আসেনি, বা আমি এখনও আনতে পারিনি, কারণ ছড়ানো পুরো আমার জিনিসপত্র ছিল। ওগুলো ওকে দেখাতে ভাঁজ করাতে ওর মা এসছিলেন, ও এসছিল, সমস্ত কিছু করতে এখন খেতে বলেছি। ওর বাবা কলেজে বেরোনোর কথা, দুটো এখনও বেরোতে পারেনি, খাচ্ছে, খেয়ে এখন তাড়াহুড়ো করে বেরোবে। আজকে ছিল পুঁই শাক আর মাটন, আগের দিনের মাটন ছিল একটু, ওই দিয়ে খেয়ে নিচ্ছে। আর খাওয়ারটাও দেখালাম না। এই হচ্ছে ব্যাপার। আগে চলো খেয়ে নিই, ওদেরকে দিয়ে নিই। ওদের হয়ে এসছে, আমি একটু পরে বসে দিয়েছি শশা কেটে, দেরি হয়ে গেছে অনেক, খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। চলো পরে আসছি আবার। আরেকজন বেরিয়ে যাচ্ছে, বাজে 3:15, ওর নাকি 2টোর সময় বেরোনোর কথা ছিল। কুর্তি এই মাত্র জাস্ট রায়ান বেরিয়ে গেল, এখন মনে হলো যে যা ক্যামেরাটা তো অন করলাম না। মঙ্গলা এসেছিলো, মঙ্গলা পড়তে নিয়ে গেল রায়ানকে, ওর বাবা তো বেরিয়ে গেল, দেখালাম। এখন আমি আর মেয়ে একটু নাইটির ছবিগুলো তুলবো, যেটা আমি গ্রুপে পোস্ট করবো, পোস্ট করা হয়নি, কাজ প্রচুর কাজ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলবো না। বিছানা বলছি, জামা কাপড়গুলো বাইরে মেললাম, আবার তুলে সমস্ত ঘরে আলনাতে দিয়ে ফ্যান চালিয়ে দিলাম, বৃষ্টি পড়ছে প্রচণ্ড। যাই হোক চলো, এই তো, আর কি, পরে আসছি আবার, কাজ সেরে নিই তারপর।
গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 6:30, 6:35। উঠেছি অনেকক্ষণ আগে, ঘুমিয়ে তো পড়েছিলাম। মঙ্গলের রায়নকে নিয়ে বেরিয়ে গেছিলাম বেঘোরে। সোফায় আমি ঘুমিয়েছি, মেয়ে এখানে নিচে বিছনা করে ঘুমিয়েছে। তারপরে মেয়ের অ্যালার্ম দেওয়া ছিল 5:30টার সময়। 5:30টার সময় মেয়ের অ্যালার্মে মেয়ে উঠে রেডি হয়ে রায়নকে আনতে গেছে, ঘুম ভেঙেছে। তারপরে মঙ্গলা এসছে, মঙ্গলা একটু আলু কেটে দিল, পোস্ত বেটে দিল, একটু সজনে ডাঁটা আলু পোস্ত দিয়ে করে রেখে দিই। এই হচ্ছে ব্যাপার। বসিয়েও দিয়েছে, ওইদিকে রান্না হয়েছে। আর এই সবে রায়নার মা মেয়ে ঢুকলো। টোটো দাদা আজকে একটু দেরি করেছে, তাই ওরা দাঁড়িয়েছিল ম্যামের বাড়ির ওখানে। টোটো দাদা এসছে, তারপর এসছে। রাস্তা বলছে প্রচণ্ড জ্যাম। এই হচ্ছে ব্যাপার। আর কি, চলো সজনে ডাঁটা আলুর তরকারিটা পোস্ত বাটা দিয়ে করে নিই, আবার পরে আসছি। পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে কমপ্লিট। এটাই রান্না করার ছিল আজকে। আর ওদিকে এই যে রায়নরাও তো চলে এসেছে। দেখালাম না। এই রায়ন তোরা এসে দেখালাম আমি? ও, ভুলে যাই মাঝে মাঝে। এসেছে এইটা আমাদের ঘরে। কে এসে? ওই তো মাম পুজো দিচ্ছে। যাও মামকে ডাকো। ওই ঘরে মাম যাও। ওই তো ওই ঘরে মাম, ডাকো মামকে। ওই তো ওই ঘরে মাম। হ্যাঁ, মামকে ডাকো। দিদি মুখে দেয় না ওটা। দিদিকে ডাকো, দিদি। ধর চাটা এখন বেড়েছি। একটু পপকর্ন ছিল। স্বর্ণা গেল, স্বর্ণার বাবা এসছে একটু দেখা করতে। আর এই যে মধুমিতা আছে। বাবা চলে বাবা, এসি চলছে বাবা। শোনা ঘরে খেয়ে নি একটু চা, তারপরে মধুমিতাকে শাড়ি দেখাবো। বাজে 10টা 5। আমি সন্ধ্যে থেকে তো আর ব্লগই করতে পারলাম না। কেন জানো? সমস্ত কিছু ব্যবসার জিনিসপত্র নিয়ে লোকজন এসে সমস্ত প্যাকেট করে গুছিয়ে সব গেল। সমস্ত জিনিসপত্র ভাঁজ করে ওই ঘরে রেখে সবে খেতে বসলাম। রায়ন ওই মাটন ছিল, একটু মাটনের ঝোল ভাত খাচ্ছে। মাম খাচ্ছে কচু বাটা আর মাটন দিয়ে। আমি খাচ্ছি সজনে ডাঁটা করলাম, একটু টেস্ট করার জন্য নিয়েছি। কচু বাটা আর মাটন 1 পিস রেখেছি, ওই জাস্ট একটু তুলে খাবো, ঝোল বেশি খাবো না। এখানে এরা ভিভা চালিয়েছে। রান্নাঘর পরিষ্কার। আমার ওই সমস্ত হয়ে যাওয়ার পর স্বর্ণা চা করে নিয়েছিল, চা খেয়েছি। যে চায়ের কাপগুলো মেজে রেখেছি। এই হচ্ছে ব্যাপার। আমি আর আজকে একদম ক্যামেরা অন করতে পারিনি, সময় পাইনি, মামকেও বলতে পারিনি। সমানে আমি আর মাম, তাই না, করে যাচ্ছিলাম, জিনিসপত্র দেখাচ্ছিলাম, ভাঁজ করছিলাম, সাইড করছিলাম, এই করে যাচ্ছিলাম। চলো 11টা প্রায় বাজে। ওই দেখো রায়ান শুয়ে পড়েছে। আমি এতক্ষণ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে, একটা ফোন এসেছিল, ফোনে কথা বলে তারপর এলাম শুতে। এদিকে মামও রয়েছে, শুয়ে পড়বো। এবার ওর বাবাও ফোন করবে, শুয়ে পড়বো। কালকে রায়নের আবার স্কুল আছে, আমাকে নিচে যেতে হবে। ওর বাবা নিয়ে, ওর বাবা, এটা একটা আমার কাছে ঘুমের চোখে নিচে যাওয়াটা প্যাথেটিক। যদিও ব্রাশ করা হয়ে যায়, ব্রাশ করে দিই, তারপরেও যাই হোক, কিছু করার নেই। কিছু জিনিস ইচ্ছে না থাকলেও করতে হবে। আর এটা তো পার্ট অফ লাইফ, করতেই হবে। ছেলে মেয়ে স্কুল বলে কথা। অ্যাকচুয়ালি মেয়ে যখন আগে ওখানে থাকতাম, ওই ফ্ল্যাটে থাকতাম, মেয়ে বাসে এইখানে আসতো স্কুলে, তখন কিন্তু আমি নিচে যেতাম, দিয়ে আসতাম। কিন্তু পা ভাঙার পর থেকে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই তো, যেতাম না। তুই যখন বাসে আসতি, আমি যেতাম না নিচে। পা ভাঙার পর থেকে তো পুরো বন্ধ হয়ে গেল। সোনাই মাঝে মাঝে আসতো, পা ভাঙার পর থেকে সোনাই আসতো। তারপরে সেটাও আস্তে আস্তে তো লকডাউনের পর তো পুরোটাই বন্ধ হয়ে গেল। পা ভাঙার পর থেকে আমার বোন যেদিন থাকতো, আমার বোন আসতো মামকে তুলে দিতে, দিয়েও বাড়ি চলে যেত। আর আদারওয়াইজ পা ভাঙার আগে আমি যেতাম, বোন রায়নের কাছে শুতো, কারণ বোন ঘুমোতো, অত তাড়াতাড়ি সকালবেলা উঠে যেত না। তো যাই হোক, সবটাই করতে হবে, কিছু তো করার নেই। সবাইকেই আমার মতো করতে হয়, কি আর করা যাবে। যাই হোক, আজকে খুব ছোট একটা ব্লগ পেয়েছে, কারণ সন্ধ্যে থেকে আমি সত্যি কথা এত জিনিসপত্র ছড়িয়ে নিয়ে বসেছিলাম যে আমি কোনোরকম কোনো ব্লগ করতেই পারিনি আমি ব্লগ। কি আর করা যাবে, কিছু করার নেই। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।